আজকে দুপুরে আমার মা ইলিশ মাছ দিয়ে ধুন্দুল রান্না করবে। এই ধুন্দুলগুলো আমাদের একদম গাছের ফ্রেশ অ্যান্ড টাটকা। আমি এখানে মাকে হেল্প করার জন্য ইলিশ মাছগুলোকে কেটে দিচ্ছিলাম, কারণ ইলিশ মাছ কাটতে আমার কাছে খুবই ভালো লাগে। ইলিশ দিয়ে তো যে কোনো তরকারি রান্না করলে এমনিতেই ভালো লাগে, তা আবার মায়ের হাতের রান্না। এখানে আমি মাকে মাছগুলোকে ভাবে পরিষ্কার করে দেই। এখানে মাছগুলোকে মা এক এক করে পিস করে নিয়েছে। দেখো, আজকে মা ধুন্দুল দিয়ে ইলিশ মাছের এই পেটিগুলো রান্না করবে। আমার তো মনে হয় আমি শুধু না, প্রায় 90% মানুষেরই ইলিশ ভাজা খেতে পছন্দ। আমার কাছেও ইলিশ ভাজা খেতে খুবই ভালো লাগে, কারণ ইলিশ ভাজার গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে মাছগুলোকে মেরিনেট করে নেওয়া হবে, তাই এতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ভালো করে দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছে। মাছগুলো মেরিনেট করা হয়ে গেলে একটা কড়াইতে গরম তেলে মাছগুলোকে ভেজে নেওয়া হবে। আর ইলিশ মাছ ভাজা খেতে তো আমি খুবই পছন্দ করি। এক এক করে মাছকে ভেজে তারপর নামিয়ে নেওয়া হলো। তারপর মা একটা কড়াইতে পরিমাণ মতো তেল মশলাপাতি দিয়ে কষিয়ে এখানে আলু দিয়ে দিল। আলুগুলোকে কিছুক্ষণ কষানো হবে। আলুগুলো কষানো হয়ে গেলে সবজি দিয়ে দিল। কোন এলাকায় এই সবজিটাকে ধুন্দুল বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এইদিকে তো এই সবজিটাকে ধুন্দুল বলে। আর এইদিকে আলু আর সবজিটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দেওয়া হবে। তখন কিছুক্ষণ মা তরকারিটাকে রান্না করে নেবে। তরকারিকে যখন বলক চলে আসবে তখন মা এক এক করে মাছগুলোকে দিয়ে দিবে। তরকারির ঝোলটা ঘন হয়ে না আসা পর্যন্ত ততক্ষণ মা তরকারিটাকে জাল করে নিবে। আর এইদিকে তো আমার ইলিশের সুঘ্রাণে একদমই খিদে পেয়ে যায়। আর তরকারিটা দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছিল। আর আপনাদের কার কার কাছে এই রান্নার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।